আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে একটা ভিডিওর শুটিং এ নেমেছিলাম আমরা পূর্বপাড়া ২ নং স্কুল সংলগ্নে। ভিডিওটা ছিল আমার ভিক্ষার একটা ভিডিও, হাই প্রেশারের জন্য তৈরি করতেছিলাম। কিন্তু উৎসুক জনতার মাঝে আমরা পেয়ে যাই আমাদের প্রিয় বড় ভাই শফিক ভাইকে। শফিক ভাইকে পেয়ে আমরা তৎক্ষণাৎ তার কাছে ভিক্ষার আবেদন করি। ততক্ষণে যে স্কুলের ছাত্রছাত্রীরা সব জমে যায়, ভাবিও সাথে ছিল, ভাতিজাও ছিল। তো শফিক ভাই এর জন্য একটা তালি দেয়, সবাই তালি দেওয়ার পরে শফিক ভাই পকেট থেকে কিছু টাকা বের করে আমাদেরকে দেয়। পরে আমরা এটা স্কুলের ছাত্রছাত্রীদেরকে চকলেট খাওয়ার জন্য দিয়ে দিই। তারপরে আমরা আবারও পাই আমাদের বন্ধু সজীবকে, ইঞ্জিনিয়ার সজীবকে রাস্তায় পেয়ে তো একেবারে তুনোধুনো। সজীব অনেক চেষ্টা করেছে বেঁচে যাওয়ার জন্য, কিন্তু কোনো মতেই রক্ষা নাই। আমরা অবশেষে জানতে পারলাম যে সজীবের কাছে ভাঙতি টাকা নেই। ভাঙতি টাকা আমাদের বিখ্যাত ছিল না। সর্বশেষ যেটা জানলাম যে সজীবের কাছে টাকাই নেই, মানে আমরা তার কাছে ভিক্ষা করবো কি, সে আমাদের কাছে ভিক্ষা চেয়ে বেঁচে গেছে। অনেকক্ষণ যাবৎ সজীবের সাথে তর্কাতর্কি হয়, কখনো আমার প্লেট নিয়ে যায়, কখনো এটা বলে সেটা বলে, সবকিছু বলে সজীব এখান থেকে বেঁচে যায়। কিন্তু আমরা আমাদের ভিক্ষার যে আবেদনটা এটা জারি রাখি। তার কাছে লাগাতার ভাবে চাচ্ছিলাম, কিন্তু কোনো মতেই নাসরবান্দা দিবে না। অবশেষে আমি বুঝতে সক্ষম হই যে আসলেই তার কাছে হয়তো টাকা নেই। যাক, সমস্যা নেই, টাকা আছে, হয়তো ভাঙতি নেই আর কি। ইঞ্জিনিয়ার মানুষ, তার কাছে তো টাকা থাকারই কথা। তাকে আমরা ছেড়ে দিই। পরে আমরা একটা অভিনয়ের মতো করি, একটা নাতি বানাই। নাতি সামনে ধরে ধরে কানা দাদাকে নিয়ে যাচ্ছে, আমরা বিক্রি করছি। আসলে বিক্রি করছি বলতে একটু সবার সাথে একটু অভিনয় করে মজা করতেছি, সবাই আমাদেরকে দেয়। তা আমরা কখনো দোকান থেকে, কখনো পরিচিত লোকদের কাছ থেকে, দোকান থেকে আমরা পাই, এবং দোকানে আমরা অনেক দোয়া দিই। আমাদেরকে বেশি করে টাকা দেওয়ার জন্য আমরা বলি, অবশেষে সে দেয়। তারপরে আবার আমরা চলে যাই। নাতির সামনে থেকে খুব মজা পাচ্ছিল, দাদাকে নিয়ে বিক্রি করতেছে। খুব ভালো লেগেছিল এই সময়টা। যদিও আমরা এটা আমাদের নাটকের জন্য বা আমাদের শুটিং এর জন্য, মানে আমাদের সানু মামা কয় টাকা দিয়েছে এ পর্যন্ত হিসাব নেই, যে এখন দিল 50 টাকা। তারপর সবাই দেখতেছে আমাদের এই ভিডিওটা, সবাই উপভোগ করতেছে আমাদেরকে। আসলে যখন রাস্তা দিয়ে মানুষগুলো যাচ্ছিল, আমাদের দিকে তাকাইছিল, আমাদেরকে দেখতেছে বারবার। এক কথায় সবকিছুর মধ্যে আমরা খুব আনন্দ পাচ্ছিলাম। আমাদের স্থানীয় দর্শকরা অনেক মজা পাচ্ছিল। আমরা বারবার যখন যাকে পাচ্ছি তার কাছ থেকে অভিনয়ের মাধ্যমে আমরা আমাদের টাকা নিচ্ছি এবং তাদেরকে চা খাওয়াচ্ছি, একটু মজা করতেছি। আহ, আমরা এরপরে পেয়ে যাই সাংবাদিক মিশু ভাইকে। মিশু ভাইয়ের কাছ থেকে আমরা চাই, তো মিশু ভাই উল্টা আমাদের থালা থেকে নিয়ে যায়, একটু বসি, আড্ডা বাড়ি, চা খাই। অনেক কথাই হচ্ছিল, কিন্তু আসলে এই শুটিং এর ফাঁকে যে মজাটা আমরা উপভোগ করেছি, এটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা দেখতে পাই যে কবির মামা বসে আছে, আমরা যাই কবির মামার কাছে, ক্যামেরা রেডি করে কবির মামার কাছে এখন ভিক্ষা চাবো। দেনও দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ ভালো করবে। তো কবির মামার কাছে তিনি যেহেতু শিলংগুড়ে এসেছেন, তার কাছে হয়তো টাকা নেই, তিনি দোকানদারের কাছ থেকে নিয়ে আমাদেরকে টাকা দিয়েছেন এবং আমরা তাকে দোয়া দিই। তারপরে আবার এ টাকা দিয়ে আমরা তারপরে আমরা পাই আমাদের ইনুস ভাইকে। ইনুস ভাই খুব খুশি মনে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন ইনুস ভাই। এবং ইনুস ভাই বলেছে যে ভিক্ষা নিলে হবে না, আমাদেরকে চা খাওয়াতে হবে, এই টাকা দিয়ে চা খাওয়াতে হবে। অবশ্য আমরা তো চা খাওয়ার জন্য দিই। ইনুস ভাই আবার 10 টাকা পরিবর্তন করে আমাদেরকে 20 টাকা দেয়। আমরা তারপরে টাইলস দোকানের বাইক না জামালকে পাই, জামালের সাথে মজাটা করি।